এঁচোড় রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এঁচোড়ের মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, দই আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। ওপর থেকে আবার একটু দেব গরম মশলার পাউডার, টমেটো কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। ম্যারিনেট করার আগে সর্ষের তেল দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেব। তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। এবার এটাকে 30 মিনিট পর ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি প্যানের ভেতরে সর্ষের তেল আর রিফাইন তেল দুটোই মিলিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট ভাজা হয়ে গেলে এবার একে একে আমি এই আলুগুলোকে তুলে নেব। এবার তোলা হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি এলাইচি, দালচিনি আর শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ এটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ব্রাউন করে নেব। ব্রাউন হয়ে এসছে। এবার ম্যারিনেট করা এঁচোড়গুলো আমি কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে ওপর থেকে সেই টুকরো ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে আবার খানিকটা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব। দশ মিনিট পর আমি দেখব এঁচোড় থেকে খানিকটা জল ছেড়ে দিয়েছে। এবার ওর ভিতরে একটু আমি উষ্ণ গরম জল ঢেলে দিয়ে আবার 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এঁচোড় আমার হয়ে এসছে। এবার ওই এঁচোড়ের মধ্যে আমি একে একে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। একটু চিনি, 1 চামচ ঘি আর ওপর থেকে গরম মশলা পেস্ট এটা দিয়ে আমি এঁচোড়টা নামিয়ে দেব। নামানোর পর